হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ডিজিটাল ক্রিয়েশন অফ স্টুডিওতে স্বাগতম। টাইটেল থেকে তো অলরেডি বুঝে গেছেন যে আজকে আমরা দেখাবো কিভাবে মোবাইল দিয়ে খুব ইজিলিভাবে ভিডিও অথবা ছবি এডিট করা যায়। তো আজকে আমরা শুধু ভিডিও এডিটিংয়ের পার্টটা রাখবো, ছবি এডিটিংয়ের পার্টটা আমরা নেক্সট পার্টে দিয়ে দেবো। তো অনেকেই বলছে যে ভালো কোনো অ্যাপ খুঁজে পাচ্ছে না মোবাইলে, যেটা দিয়ে ভিডিও এডিট করা যায়, খুঁজে পেলেও করতে পারছে না, ভালো করে হচ্ছে না। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে খুব সহজেই আপনারা ভিডিও এডিট করতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো গাইজ আর দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল স্ক্রিনে। তো এখান থেকে গাইজ আমাদের কী করতে হবে, প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা এখানে সার্চ বারে গিয়ে লিখবেন INSHORT ভিডিও এডিটর ভিডিও। এটা আমার কাছে অলরেডি ডাউনলোড রয়েছে, আমরা এটাতে প্রবেশ করব। আপনারা ডাউনলোড করে নেবেন, প্লে স্টোরেই পেয়ে যাবেন। এখন সেখান থেকে আপনারা এখানে ভিডিও অপশন রয়েছে, ভিডিও অপশন থেকে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। তারপর আপনার এখানে ছবি ফটো অপশন রয়েছে, ফটো অপশন থেকে ফটো এডিট করতে পারেন। তো আমরা যেহেতু আজকে ভিডিও দেখাবো সেহেতু আমরা ভিডিও অপশনে ক্লিক করব। তো এখানে আসার পর আমরা তিনটে অপশন দেখতে পারবো, ফটো, ভিডিও, অল। তো আমরা যদি ছবি দিয়ে কোনো ভিডিও বানাতে চাই তাহলে ফটো থেকে ছবি সিলেক্ট করবো, আর যদি আমাদের কাছে কোনো ভিডিও অলরেডি করা থাকে আর আমরা যদি সেটি এডিট করতে চাই তাহলে করতে পারবো। তো এখান থেকে আমি আমার পছন্দ মতো কয়েকটি ছবি সিলেক্ট করে নিচ্ছি। গাইজ আমার ছবি সিলেক্ট করা গেছে। এখন নিচে একটি রাইট বাটন দেখবেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার যতগুলো ছবি সিলেক্ট করেছিলাম সেগুলো। তারপর একটু নিচে খেয়াল করবেন, স্ক্রোল জায়গাটা করছে, ওখানে একটা ঘড়ির মতো একটা অপশন রয়েছে, সেটাতে ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা একটা অ্যানিমেশন সেট করতে পারবেন, যে আপনারা কী ধরনের অ্যানিমেশন দেখতে পাচ্ছেন। আপনারা যদি প্রিমিয়াম নিয়ে থাকেন তাহলে আপনারা যে নিচের যতগুলো অ্যানিমেশন রয়েছে সেগুলো সবগুলো ইউজ করতে পারবেন। আর যদি প্রিমিয়াম না থাকে তাহলে আপনারা যে প্রথম লাইনে যেগুলো এগুলো ইউজ করতে পারবেন। তো আমার কাছে প্রিমিয়াম নেওয়া আছে তাই আমি নিচেরগুলো ইউজ করতে পারছি। তো আমি নিচে থেকে কয়েকটা সিলেক্ট করে নেব, প্রতিটাতে বারে বারে সিলেক্ট করার পর আমরা রাইট চিহ্নতে ক্লিক করব। এবার আমরা প্রথমে চলে যাব। এখানে আমরা টেক্সট অ্যাড করতে পারবো, আমরা স্টিকার অ্যাড করতে পারবো, আমরা মিউজিক অ্যাড করতে পারবো, আমরা ভিডিওটাকে স্প্লিট করতে পারবো, এটা সাউন্ডটা কমাতে পারবো, রিভার্স করতে পারবো, বা ভয়েসটা চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। তারপর আপনারা কিছু যদি কোনো ছবি ডেট করতে চান এটাও করতে পারবো। এখান থেকে ছবিটা কতটুকু সাইজে থাকবে সেটা আমরা নির্ধারণ করতে পারবো, ইত্যাদি ইত্যাদি। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে আপনারা চাইলে মিউজিক অ্যাড করতে পারেন। তো এর জন্য প্রথমে আপনাদের করতে হবে, আপনারা মিউজিকটা কিন্তু প্রথমে অ্যাড করবেন, কোনো লাস্টে অ্যাড করবেন না। কারণ যদি লাস্টে অ্যাড করেন তাহলে মিউজিকটা আপনাদের শো করবে না। তো মিউজিক বাটনে ক্লিক করার পর এখানে আপনারা তিনটি অপশন পাবেন। একটি তাদের থেকে একটি অপশন এদের সাইড দিবে, যে সাইটে তাদের মিউজিক থাকবে, তারপর মাই মিউজিকে আপনার মোবাইলে যত মিউজিক রয়েছে সেগুলো, আর এফেক্টসের মধ্যে কয়েকটা সাউন্ড এফেক্ট দেবে। যদি আপনারা এখানে কোনো সাউন্ড এফেক্ট দিতে চান দিতে পারেন। আমার এটাতে যেহেতু ভিডিও বানাচ্ছি সেটা কোনো দরকার নেই। তারপর আমরা উপরে সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইচডি, এটা রেজুলেশনটা কত হবে, 1000 নাকি 720, তারপর এফপিএসটা কি 30 রাখবেন নাকি রাখবেন, তারপর ফরম্যাটটা কি রাখবেন এই অনুসারে আপনাদের এটা এমবি দিয়ে দেবে। আর এখানে সেভে ক্লিক করার পরে সেভ হয়ে যাবে। তো গাইজ, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দেবেন।